আমি আমি ফাইলগুলো ভালো করে স্টাডি করে নিচ্ছি। বলছি বলছি ফাইলে গগনেন্দ্রনাথের নামও আছে। বস, তুমি ঠিক যেভাবে বলেছ সেভাবেই আমি কিন্তু ফলো করে যাচ্ছি ওদের। ওদের প্রত্যেকটা ফোন আমি ট্র্যাক করছি, এমনকি প্রত্যেকটা মেসেজ পর্যন্ত আমি নজর রাখছি ওদের। তুমি চিন্তা করো না বস, কিছু না কিছু ক্লু তো পাবো। ঠিক যেভাবে কর্ণ চ্যাটার্জির ফোনের কথা তোমাকে বলেছিলাম, কি কথা হয়েছিল সেটাও বলেছিলাম। বস, একটা বড় জাল কিন্তু তোমাকে জড়িয়ে ধরছে। তুমি কিন্তু ফেঁসে যাবে বস। পরশুরামকে ফাঁসানো মুশকিল আছে। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, ওনার ভক্ত আমি। ওনার হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান মানে আমি, আমার হাতিয়ার প্রহার আর চেম্বার। জানেন না কর্ণ চ্যাটার্জি জানেন না সিংহাসনে রাজাকে বসালেও এই রাজা বোকা নয়, এই রাজা যুদ্ধে পারদর্শী। I will fight. I will fight. বাবা, বলছিলাম যে কিছু টাকা লাগবে, ওদেরকে সব পেমেন্ট করতে হবে তো। আমি যাচ্ছি, চলুন। বাবা, ওর কাছে হাত পেতে এখন টাকা চাইতে হচ্ছে নাকি? বলছি আমার থেকে কে টাকা চাইছে আর কে টাকা চাইছে না এইসব না ভেবে একটু বরযাত্রীদের অ্যাটেন্ড করতে পারেন তো। বসে বসে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে না বেরিয়ে একটুখানি খেতে হবে তো। আসুন। তোমাকে যেভাবে ঘেঁটে দেওয়া হয়েছে, এবার তোমাকে খাটতে হবে জেলের পেছনে, খেটে খেতে হবে। ওই পাত্রীকে নিয়ে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। পুরোহিত মশাই পাত্রীকে আনতে বলছেন। বর্দি তোকে ডাকছে, তোকে নিয়ে যেতে বলছে। কে নিয়ে যাবে আমাকে? কেন? আমি আছি তো, আমি নিয়ে যাবো। আরে এই নিন এখানে বসুন। এবার বসুন। আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি নিয়ে যাবো, বসে পড়ুন। শুভ কাজে বিলম্ব করে কি লাভ বলুন? হ্যাঁ, দেরি করিস না, চল। আরে কি হলো, কি তাড়াতাড়ি করো, পুরোহিত মশাই ডাকছেন তো। এ কি, আপনি এখানে কেন? বা আমি বলেছিলাম না, ওনাকে ছাদনাতলা পর্যন্ত আমি নিয়ে যাব, সেই দায়িত্ব আমার। আপনাকে তো এই দায়িত্ব কেউ নিতে বলেনি। আরে কি হলো, ডাকছে তো ওখানে। কি হয়েছে? এক মিনিট, আপনি ওকে পিড়িতে করে নিয়ে যাবেন না, কারণ পাত্র স্বয়ং এতে আপত্তি জানিয়েছে। মাফ করবেন ম্যাডাম, আপনাদের পাত্র যদি এতই দুর্বল হয় তাহলে সারাটা জীবন এই মেয়েটির হাত ধরে চলবে কি করে? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। সেটাও আমি খুব ভালো করে জানি যে ইট ইজ নট মাই বিজনেস, কিন্তু আমি যে ঠিক করেছি ওনাকে আমি মণ্ডপে নিয়ে যাব। আরে কি মুশকিল, আপনি এভাবে জেদ করছেন কেন? বলছি ও যাবে। ও মণ্ডপ অব্দি নিয়ে যাবে। এই সিদ্ধান্ত নাও তুমি কে? এবারই জামাই যে পুরো মুখার্জি ইন্ডাস্ট্রির মাথার উপর বসে আছে, সেই লোকটা যে সমস্ত বিজনেস সামলাচ্ছে, সেই মানুষটা। চলো, এখন তো তার কথা অনুযায়ী সমস্ত কিছু হচ্ছে, তাই না? বাহ, চমৎকার, ভালোই ম্যানেজ করে ফেলেছো। খুব চতুর তুমি। শেয়ানা, প্লিজ
ঝগড়াঝাটি করার সময় নয়। পুরোহিত মশাই ডাকছেন, এক্ষুনি নিয়ে যেতে হবে। দেখুন, পিড়ি এখানে পাতা আছে। নন্দিনী ম্যাডাম যদি আমাকে কনসেন্ট না দেন তাহলে আমি নিয়ে যাব না। কিন্তু কনসেন্ট তো আমি পেয়ে গেছি। কেন? এই যে নন্দিনী ম্যাডাম আমার দেওয়া হার নিজের গলায় পড়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছিস কেন? থ্যাংক ইউ বলছিস কেন? উপহার তো, উপহার প্রত্যাখ্যান করবে কি করে বলতো? আচ্ছা দিদি, আমি বলছিলাম আপনি আপনি এবার বসুন, বসে আপনি ডিসাইড করুন যে বলরাম আপনার পিড়িটা তুলবে না তুলবে না। এই ভুলটা করো না। আমি বলছি বলরামকে দিয়ে পিড়িটা তুলিও না। আমি কিন্তু বারবার বারণ করছি, আননেসেসারি একটা ক্যাওস হবে। কোনো মানুষ যদি পিড়ি বয়ে দেয়, সে যদি মণ্ডপ পর্যন্ত নিয়ে যায়, 7 পাকে ঘুরিয়ে দেয়, শুভ দৃষ্টি পর্যন্ত থাকে, আর তাতে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে তো বলরাম বাবু ঠিকই বলেছেন, সে আমার হাত ধরে সারা জীবন চলবে কি করে? বাস, দ্যাটস গ্রেট। চলো বন্ধু, চলো বন্ধু। বলছি উলুটা একটু দিন। এতক্ষণ তো দাঁড়িয়ে ঝগড়া করলেন, বাড়ির বউর একটু কর্তব্য পালন করুন। দিন দিন দিন, উলুটা দিন। আরে আমি বলছি, জেম্মা, কাকিমণি, শাক বাজাও, উলু দাও। সাবধানে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। এবার প্রদক্ষিণ শুরু করুন।